আচ্ছা, মনে করো তোমার হোয়াটসঅ্যাপ কোনো কারণবশত হ্যাক হয়ে গেল বা তোমার হোয়াটসঅ্যাপ অন্য কেউ লগ ইন করে ব্যবহার করছে। দুটো ব্যবহার কিন্তু একই। মানে কোনো কারণবশত তোমাদের হোয়াটসঅ্যাপ যদি হ্যাক হয়ে যায় তাহলে কিন্তু বিষয়টা খুব খারাপ বিষয় একটা হবে। তো এক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো হোয়াটসঅ্যাপকে সেভ রাখাটা আমাদের সকলেরই গুরুত্বপূর্ণ। তো যদি কোনো কারণবশত তোমাদের হোয়াটসঅ্যাপ যদি হ্যাক হয়ে যায় তাহলে সেই হোয়াটসঅ্যাপকে কীভাবে তোমরা রিকভার করবে, পুনরুদ্ধার করবে, সেটাই আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা অনেক হেল্পফুল একটা ভিডিও হতে চলেছে তোমাদের সকলের জন্য। তাই ভিডিওটা কমপ্লিটলি লাস্ট অবধি মনোযোগ সহকারে দেখো এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওকে লাইক করে দিও। এরকমই ইনফরমেটিভ ভিডিও আরও পরবর্তী দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো বন্ধুরা চলো সরাসরি দেখে নিই কীভাবে তোমরা এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টকে রিকভার করবে। তো আমি কোনো রকম অন্যরকম পদ্ধতি তোমাদেরকে দেখাবো না। তো হোয়াটসঅ্যাপ নিজে কী বলছে সেটাই আজকে তোমাদেরকে দেখাবো যে কীভাবে তোমরা তোমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখবে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি এখন গুগল ক্রোম ওপেন করেছি এবং এখানে গুগলে আমি সার্চ করেছি হোয়াটসঅ্যাপ রিকভার, ঠিক আছে। তো তাহলে দেখতে হবে তোমাদের কাছে সার্চ রেজাল্ট আসবে এবং নিচের দিকে যদি যাই তাহলে দেখতে হবে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপের অফিসিয়াল ওয়েবসাইট পাবে, ঠিক আছে। তো এখানে লেখা আছে দেখো স্টোলেন অ্যাকাউন্ট, মানে হারিয়ে যাওয়া অ্যাকাউন্ট তোমরা কীভাবে রিকভার করে। তো এই লিঙ্কে যদি আমরা ক্লিক করি তাহলে সম্পূর্ণ বিষয়টা কিন্তু আমরা একদম বাংলাতে দেখতে পাবো, ঠিক আছে। তো তোমরা এখান থেকে সমস্ত বিষয়টা পড়তে পারবে এই লিঙ্কে ক্লিক করে, ঠিক আছে। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে হোয়াটসঅ্যাপ নিজে কী বলছে, ঠিক আছে, যে কীভাবে তোমরা তোমাদের হোয়াটসঅ্যাপকে সুরক্ষিত রাখবে এবং যদি হ্যাক হয়ে যায় তাহলে কীভাবে তোমরা সেটাকে রিকভার করবে। তো এখানে দেখতে পাচ্ছি পরিষ্কার লেখা আছে আপনার হোয়াটসঅ্যাপে SMS যাচাইকরণ কোড কখনোই কোনো ব্যক্তির সাথে শেয়ার করা উচিত নয়, যেটা আমি তোমাদেরকে বারবার বলি, ঠিক আছে। তো এমনকি বন্ধুবান্ধব পরিবার কারোর সাথেই নয়। যদি আপনার কোড শেয়ার হয় বা প্রতারণার শিকার হয় এবং আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের অ্যাক্সেস হারিয়ে ফেলেন তাহলে আপনার অ্যাকাউন্ট পুনরুদ্ধারের জন্য নিচের নির্দেশাবলী পড়ুন। তো আমরা এখন নিচের নির্দেশাবলীগুলো পড়ব। আপনার যদি সন্দেহ হয় আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টকে ব্যবহার করছে তাহলে আপনার পরিবারের লোকজন এবং বন্ধুবান্ধবকে বিষয়টি অবহিত করা উচিত, কারণ এই চ্যাট এবং ব্যক্তিগত গ্রুপে আপনার ছদ্মবেশ থাকবে, ঠিক আছে। অনুগ্রহ করে মনে রাখবেন যে হোয়াটসঅ্যাপ এন্ড টু এন্ড এনক্রিপ্টেড থাকে এবং আপনার মেসেজে ডিভাইসে স্টোর করা থাকে। তাই কেউ অন্য ডিভাইসে আপনার অ্যাকাউন্ট অ্যাক্সেস করলে তিনি আপনার কথোপকথনগুলি অ্যাক্সেস করতে পারবেন না। মানে ধরো তোমার হোয়াটসঅ্যাপকে লগ ইন করলো তাহলে কিন্তু কী হবে, তোমার যে ওল্ড মেসেজগুলো আছে তার কাছে কিন্তু সেগুলো কখনোই যাবে না, ঠিক আছে। নতুন SMS ঢুকলে সেগুলোই সে দেখতে পাবে, ঠিক আছে। তো এরপর এখানে কি লেখা আছে দেখতে পাচ্ছ 3টে স্টেপ। নেভার শেয়ার 6 ডিজিট OTP, ঠিক আছে। তো OTP কারোর সাথে শেয়ার করবে না। এনাবিস 2 স্টেপ ভেরিফিকেশন, অবশ্যই তোমাদের 2 স্টেপ ভেরিফিকেশন সেটা অবশ্যই চালু রাখতে হবে, ঠিক আছে। এবং প্রোটেক্ট ইউর ডাটা, এই 3টে অপশন তোমাদের কিন্তু অবশ্যই ফলো করতে হবে। এরপর এখানে কি লেখা আছে দেখো কীভাবে আপনার অ্যাকাউন্ট পুনরুদ্ধার করবে, ঠিক আছে। তো ফোন নম্বর দিয়ে হোয়াটসঅ্যাপ সাইন ইন করুন এবং SMS এর মাধ্যমে পাওয়া 6 সংখ্যার কোড লিখে আপনার ফোন নম্বরটি যাচাই করুন। 6 সংখ্যার SMS কোডটি লেখার পরে যে ব্যক্তি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করেছে তিনি অটোমেটিক্যালি লগ আউট হয়ে যাবে। মানে তুমি যখন তোমার হোয়াটসঅ্যাপটি আবার লগ ইন করবে 6 সংখ্যার OTP দিয়ে, যে লগ ইন করে রেখেছে তার কাছে কিন্তু অটোমেটিক লগ আউট হয়ে যাবে, ঠিক আছে। যদি না হয় সেক্ষেত্রে সে যদি 2 স্টেপ ভেরিফিকেশন চালু করে রাখে, সেখানে কি বলছে দেখো আপনার কাছ থেকে 2 ধাপে যাচাইকরণ কোড চাওয়া হতে পারে। মানে যেটা বললাম আমি তোমাদেরকে 2 স্টেপ ভেরিফিকেশনের কোড, আপনার এই কোড জানা না থাকলে আপনার অ্যাকাউন্ট ব্যবহারকারী ব্যক্তিটি হয়তো 2 ধাপে যাচাইকরণ চালু করেছে। মানে যে তোমার হোয়াটসঅ্যাপটি লগ ইন করেছে সে হয়তো 2 স্টেপ ভেরিফিকেশন চালু করেছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে তুমি তো 2 স্টেপ ভেরিফিকেশনের কোডটি জানবে না, ঠিক আছে। তো সেক্ষেত্রে কী বলছে দেখো 2 ধাপে যাচাইকরণ কোড সাইন ইন করার জন্য আপনাকে অবশ্যই 7 দিন ওয়েট করতে হবে, ঠিক আছে। তো তুমি যখন ওই 2 স্টেপ ভেরিফিকেশনের কোডটি জানবে না সেক্ষেত্রে কিন্তু তোমাকে 7 দিন ওয়েট করতে হতে পারে, ঠিক আছে। আপনি এই যাচাইকরণ কোডটি জানুন বা না জানুন, আপনি 6 সংখ্যার SMS কোড লেখার পরেই আপনার অ্যাকাউন্ট থেকে অন্য ব্যক্তি কিন্তু লগ আউট হয়ে যাবে। মানে এবার ভালো করে বিষয়টি বোঝো, তুমি যখন তোমার হোয়াটসঅ্যাপ আবার পুনরায় লগ ইন করবে OTP দিয়ে, তো OTP দেওয়ার সাথে সাথে কিন্তু যে লগ ইন করে রাখবে তার কাছে কিন্তু অটোমেটিক লগ আউট হয়ে যাবে। তোমার কাছে লগ ইন না হলেও তার কাছে কিন্তু লগ আউট হয়ে যাবে, কারণ সে যেহেতু 2 স্টেপ ভেরিফিকেশন চালু করে রেখেছে। সেক্ষেত্রে তুমি 2 স্টেপ ভেরিফিকেশনের কোডটি জানবে না, সেক্ষেত্রে তোমাকে 7 দিন ওয়েট করতে হবে। কিন্তু যার কাছে আগে লগ ইন ছিল তার কাছ থেকে কিন্তু অটোমেটিক লগ আউট হয়ে যাবে। মানে বুঝতে পারছো যে তোমাদের কিন্তু ভয়টা কেটে যাবে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু তোমরা তোমাদের হোয়াটসঅ্যাপকে খুব অনায়াসে রিকভার করতে পারবে। তো 7 দিন ওয়েট করার পর কিন্তু তোমরা তোমাদের হোয়াটসঅ্যাপকে পুনরায় লগ ইন করতে হবে, ঠিক আছে। তো অবশ্যই তোমাদেরকে 7 দিন ওয়েট করতে হবে।